আমরা আগে বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম, সরকারের উচ্চ পর্যায়ে কান্নাকাটি করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের নেত্রী, তাকে বাঁচতে দেন, তার চিকিৎসার ব্যবস্থা করতে দেন, তাকে বিদেশে যেতে দেন। কিন্তু তৎকালীন সরকার, ফ্যাসিস্ট সরকাররা সেটা দেয়নি। কিন্তু আল্লাহর এমনই রহমত, বেগম খালেদা দিয়ে শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। তার জন্য কুয়েতের আমির, কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। আজকে যে মামলাটি হয়েছে, এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, যে মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। আজকে যে অ্যাপিলটি শুনানি হয়েছে, সেই অ্যাপিলেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন, এবং তিনি নিজে বলেছেন এবং আমাদের রেফারেন্স দিয়ে বলেছেন যে আমরা বিগত 3 দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যে আর্গুমেন্টগুলো করেছি, সবগুলো আর্গুমেন্ট লিগ্যাল আর্গুমেন্ট, এবং তিনি সেগুলো অ্যাডাপ্ট করেছেন। তাই আমরা আশা করি, এবং আগামীকালকে যেহেতু এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, আমরা আশা করি আগামীকালকে আমাদের দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, এবং আশা করি আগামীতে ভবিষ্যতেও আল্লাহর রহমতে আল্লাহ তাকে যদি বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ, এবং তিনি এই দেশের ক্ষমতায় আবার ফিরে আসবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। এবং আগামীকালকে আল্লাহর রহমতে ন্যায় বিচার পাবো, এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব, এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। এটাই হচ্ছে আজকের এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে। আমাদের কায়সার কামাল সাহেব অনেকগুলো নোট করেছেন আজকের আর্গুমেন্টের, সেই সম্পর্কে কিছু যদি না বলে তাহলে পরে এটা অসম্পূর্ণ থেকে যাবে। অনেকগুলো বিষয় তিনি নোট করেছেন,